অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অবস্থা বেহাল। কালনা বৃষ্টির সময় প্রয়োজন হয় ছাতার, দেখা মেলে এই বিষধর সাপের। কালনা ১ নম্বর ব্লকের ধাত্রীগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধাত্রীগ্রাম স্টেশন পাড়া এলাকার ১৯৩৩৫২১০৬০৪ ৩১৮ নং অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল অবস্থা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘরটির অবস্থা অত্যন্ত খারাপ, যখন তখন বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। বর্ষার সময় বাচ্চাদের বসিয়ে পড়াশোনা করা তো দূরের কথা, ছাতা মাথায় দিয়ে রান্না করতে হয়, এমনই জানালেন এই কেন্দ্রের দায়িত্বে থাকা সহায়িকা। রান্না করেন তাও ৭০-৭২ এরকম হবে, সব মুহুলি পাড়া দিয়ে, বসাক পাড়া দিয়ে। সমস্যা কি হয়েছে? সমস্যা এই যে ঘর এরকম অবস্থা, রান্না করা যায় না, ছাতা মাথায় দিয়ে রান্না করে। বৃষ্টি হলে ছাতা মাথায়? হ্যাঁ, ছাতা মাথায় দিয়ে রান্না হয়। আর যারা আসে তারা বসতে পারে না তো, বাচ্চারা এলে কি করে বসবে? ভাঙা ঘর, বৃষ্টি পড়ে, জল পড়ে। এসছিল কেউ এটা দেখতে? কতজন এতে আসলো, সব ভিডিও থেকে আসে, তারপরে অঞ্চল থেকে আসে, এসে দেখে যা কিছুই হয় না, শুধু বলে করবো করবো। এটাই কি চাইছেন? চাইছি ঘরটা যাতে ভালো হয়, স্কুল ছেলেবেলা এসে বসতে পারে। কতজন বাচ্চা আছে তাও? তাও অনেকগুলোই আছে, ৭০ জনের মতন আছে ছেলেবেলে যদি আসে। গর্ভবতী মহিলা? ৭-৮ জন হবে। আচ্ছা, আপনার নাম? আমার নাম গীতা গোস্বামী। এই কেন্দ্রের বাচ্চাদের সংখ্যা নেহাত কম নয়, ৭০ থেকে ৭২ জনের রান্না এখানে করতে হয় বলে জানান তিনি। এলাকার বাসিন্দাদের অভিযোগ, একাধিকবার এই নিয়ে পঞ্চায়েতে বিডিও অফিসে জানানোর পরেও কোনো রকম সুরাহা হয়নি বলে জানাচ্ছেন এলাকার বাসিন্দারা। সময় বর্ষা হলেই জলে সব ভিজে যাচ্ছে, নামতে পারে না। আমরা খাবার নিতে সেখানে দাঁড়িয়ে থাকি, ভিজে যাই। আচ্ছা, এটা কোন জায়গা? এটা ধাত্রীগ্রাম বড় সরাসপুর। কাউকে জানানো হয়েছিল? হ্যাঁ, সবাইকে জানানো হয়েছে, আমরা অঞ্চলে পর্যন্ত গেছিলাম, তাও কোনো সুরাহা হয়নি? না। আপনার নাম? আমার নাম প্রতিমা হালদার। যিনি রান্না করেন তিনি যেটা বলেছেন সেটা সঠিক কথাই বলেছে। আপনি ঘরটা দেখছেন নিশ্চয়ই কি অবস্থা আছে। এখানে ছাত্ররা বসতে পারে না, ছাত্ররা বসতে পারে না, এমনকি বিষধর সাপটাও বেরোয় ঘর থেকে। সাপ আছে? হ্যাঁ। কেন? আছে, সাপ আছে। সাপ আমরা বেরোতেও দেখেছি, ঢুকতেও দেখেছি ঘরের মধ্যে। আচ্ছা, ঠিক আছে, আমরা এই ব্যাপারে অনেককে জানিয়েছি। আমাদের এখানকার যারা ইয়েরা আছে, বিডিও অফিসেও আমরা জানিয়েছি, কোনো কিছু হয়নি। আচ্ছা, তো আমরা চাইছি যেন কমসে কম মেঝেটা টিনটা দিয়ে স্কুলটা ঠিকঠাক হয়, মানে ছাত্ররা যেন এসে বসতে পারে। এই যে সাপ আছে বলছেন, তাহলে এটা কি বলছেন? সাপ আছে এটা আমরাও দেখেছি, আমাদের যারা রান্না বান্না করে তারাও দেখেছে। এই সাপের জন্য বন দপ্তরকে কোনো খবর দিয়েছিলেন? না, বন দপ্তর থেকে সেরকম কোনো খবর দিইনি। কতজন বাচ্চা পড়াশোনা করে এখানে? মোটামুটি 65-70 জন। এখন কি চাইছেন? আমরাও চাইছি যে স্কুলটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠিকঠাক হোক, যেন পড়াশোনার যোগ্য হয়ে ওঠে অঙ্গনওয়াড়িটা। আপনার নাম? আমার নাম ননাই। সব থেকে বড় কথা, এলাকার বাসিন্দাদের মুখ থেকে শোনা গেল এই ঘরে সাপের উপদ্রব আছে। অনেক সময় সাপ এই ঘরে, অর্থাৎ অঙ্গনওয়াড়ি ঘরে ঢুকতে এবং বেরোতে দেখছেন। এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের টিনের ঘরটি অনেক আগেই নষ্ট হয়ে গেছে। সারা বছর যেমন তেমন, কিন্তু বর্ষার সময় ঘরে জল পড়ে, যার ফলে যেমন রান্না করতে অসুবিধা হয়, ঠিক তেমনি বাচ্চাদের বসিয়ে পঠন পাঠনের বিস্তর সমস্যা হয়। পরিকাঠামোগত এত সমস্যা থাকার কারণে পঠন পাঠন থেকে শুরু করে এই কেন্দ্রের সমগ্র পরিষেবা সঠিকভাবে দিতে প্রবল সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। যত দ্রুত সম্ভব এই ঘরটি সংস্কারের দাবি তোলেন এলাকার বাসিন্দারা। কালনা থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, মেমারি আপডেট।